হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউবের বন্ধুদের জন্য আজকে দেখাচ্ছি যে আমরা এখন বর্তমানে আছি পটুয়াখালীতে আমাদের গ্রামের বাড়িতে। এই লেবু গাছগুলো আমি খুব ছোট ছোট এনে লাগিয়েছিলাম। এখন দেখেন মাশাআল্লাহ কতগুলো লেবু ধরছে। এই গাছটাতেও অনেক ফুল আসছে। এই যে দেখুন, অনেক পুরো লেবু দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন, গাছটা সম্পূর্ণ লেবুতে ভরা। লেবু, অনেক লেবু। এটা 12 মাসি লেবু, এটাকে বলে কাগজি লেবু। এই লেবুর স্মেলটা অনেক সুন্দর, এত সুন্দর স্মেল যা আপনি কল্পনাও করতে পারবেন না। পাশে আছে আমাদের একটি পেয়ারা গাছ। আসলে এই গাছটা আমরা কেটে ফেলছিলাম, শিকড় থেকে না কীভাবে কীভাবে গাছ হয়ে গেছে। এই যে 12 মাসি পেয়ারা, দেখেন পেয়ারা আসতেছে। আমার মা আবার পলিথিন দিয়ে বেঁধে রাখছে। এই গাছটার পেয়ারা না অনেক মিষ্টি। এদিকে আছে দেখেন সাগরকলা, আমাদের ছিল বাট সেটা আমরা কেটে ফেলছি। কলার আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে বাড়ির আঙিনায় দেখুন টমেটো গাছ, সুপারির চারা তুলছি, অ্যালোভেরা গাছ আছে, সাথে একটা ক্যাকটাস গাছ আছে, মিষ্টি কুমড়া গাছ। দেখেন একটা আনার ফল, সেটা থেকে আমরা গাছ উঠিয়েছি। এটা একটা আনার হয়েছিল, অবশ্য ঝরে গেছে, এখন আর ফল হচ্ছে না। আপনাদের কাছে পরামর্শ চাই কীভাবে কী করলে এই গাছটাতে আবার ভালো ফলন হতে পারে। দেখুন লাউ গাছ, আমরা খুব অর্গানিক এবং ফ্রেশ বিষমুক্ত লাউ খেয়ে থাকি। আমাদের এই পটুয়াখালী জেলার মানুষ খুব শৌখিন, তারা আসলে অর্গানিক এবং ফ্রেশ সবজি খেতে পারে। নিজের বাইরে আঙিনায় লাগিয়েছি, দেখুন কীভাবে হয়েছে আল্লাহর রহমতে। অসম্ভবভাবে আগাডোগা ছেড়েছে এবং ভালোভাবে অনেক ফলন হবে। লাউ আসতেছে, দেখুন এই যে একটি লাউ, এই যে এখানে দেখুন লাউ, গাছের নিচে আরও লাউ আছে। এভাবে দেখুন অসংখ্য লাউ আসতেছে আল্লাহর রহমতে। এই পুরোটা জোরেই লাউ, তার সাথে জালি কুমড়া গাছও আছে। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এইরকম অর্গানিক লাউ, তারপরে ফ্রেশ লেবু, তারপরে ফ্রেশ পেয়ারা যাদের প্রয়োজন, আপনারা আমাদেরকে ইউটিউবে কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই।